রাত 2টার দিকে একজন ধনী লোক ঘুমাতে পারছিল না। সে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছিল, তবুও অস্থির বোধ করছিল। কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে গাড়ি বের করে শহরের রাস্তায় বেরিয়ে পড়ল। পথে সে একটি প্রার্থনালয় দেখতে পেল এবং ভাবল, যদি আমি কিছুক্ষণ প্রার্থনালয়ে যাই এবং সেখানে বসে প্রার্থনা করি, তাহলে হয়তো আমি কিছুটা শান্তি পাব। ধনী লোকটি প্রার্থনালয়ের ভিতরে ঢুকে দেখতে পেল যে একজন ব্যক্তি সেখানে প্রার্থনা করছে। প্রার্থনা শেষে ধনী লোকটি তাকে জিজ্ঞাসা করল, ভাই, তুমি এতক্ষণ এখানে কেন বসে আছো? কি হয়েছে? তুমি বিষণ্ণ কেন? লোকটি উত্তর দিল, আমার স্ত্রী হাসপাতাল। সকালে তার অপারেশন যদি না করা হয় তাহলে সে আর বাঁচতে পারবে না, মারা যাবে। আমার কাছে অপারেশনের জন্য টাকা নেই। তার কথা শুনে ধনী লোকটি তার পকেটে হাত ঢুকিয়ে তার পকেটের সমস্ত টাকা সেই গরিব লোকটিকে দিয়ে দিল। গরিব লোকটি স্বস্তি বোধ করলো। টাকা দেওয়ার পর ধনী লোকটি তার পকেট থেকে কার্ড বের করে দরিদ্র লোকটিকে দিয়ে বলল, এতে আমার ফোন নাম্বার এবং ঠিকানাও আছে। যদি তোমার অন্য কিছুর প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো। দরিদ্র লোকটি কার্ডটি ফেরত দিয়ে বলল, আমার কাছে তার ঠিকানা আছে স্যার, এই ঠিকানা প্রয়োজন নেই। ধনী লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কার ঠিকানা? দরিদ্র লোকটি উত্তর দিল, একজনের ঠিকানা, যিনি আপনাকে রাত 2:30টার দিকে এখানে পাঠিয়েছে, যাতে আমি আমার স্ত্রীর অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারি। এই গল্পের মূল শিক্ষা হলো, মানুষের সাহায্যের পেছনে অনেক সময় আল্লাহর অদৃশ্য পরিকল্পনা কাজ করে। যদি আপনি সত্যিকারের বিশ্বাস রাখেন, মনোবল রাখেন, তাহলে তিনি অপ্রত্যাশিত উপায়ে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা যখন যেখানে থাকব অবশ্যই সবসময় সৎভাবে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক কাউকে নিরাশ করেন না, কাউকে না। ধন্যবাদ।